হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। ডোনা লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা। তো তার আগে তোমরা যারা নতুন আছো প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও আর আমার ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ আজকে একটা রান্নার ব্লগ নিয়ে চলে এসেছি। আর শীতকালে তো অনেক ধরনের নতুনত্ব সব কি বলে শাকসবজি পাওয়া যায়। তো ভাবলাম যে একটু রান্নার ব্লগই দেওয়া যাক। তো এর আগে কে কে আমার ব্লগটা দেখেছো, ওই অন্নপ্রাশনের ব্লগটা, তাদের অনেক অনেক ধন্যবাদ দেখার জন্য। আর এই যে চলে এলাম আজকে একটা ব্লগ নিয়ে, অত বেশি না কথা বলে চলো রান্নার দিকে মন দেই। তো মাছের মাথাটা দেখতে পেলে, কাতলা মাছের মাথা একটা বড় দেখে মাথা নিয়ে এসেছিলো ডোনার পাপা। তো ওই দেখো কড়া আমার পুড়ে যাচ্ছে। তো ওই কাতলা মাছের মাথাটা ভেজে নিয়ে ভালো করে এবারে ওই তেলে একটু দিয়ে দিলাম পাঁচ ফোড়ন, তেজপাতা আর হলো সঙ্গে পেঁয়াজ। তো ভালো করে একটু ভেজে নিলাম, লাল লাল করে একটু ভেজে নিতে হবে। আর এতটা গ্যাস বাড়িয়ে দিয়েছিলাম যে কথা বলতে বলতে বুঝতেই পারিনি কড়াটা একটু মানে পুড়ে গিয়েছে। আর এই দেখো মাছের মাথাটা ভেজে তুলে রেখে দিয়েছিলাম। আর এই যে এখন কেটে রেখেছি পুঁই ডাঁটা আছে, শীতকালে সবজি খুব ভালো লাগে পুঁই ডাঁটা। আর হলো এখন 12 মাসই পাওয়া যায়। তো একটা শীতকালে মানে খুব ভালোই লাগে খেতে যখন যেই সবজিটা উঠে। তো পুঁই ডাঁটার সঙ্গে নিয়েছিলাম আমি বেগুন, তারপরে নিয়েছিলাম কি নিয়েছিলাম, আলু নিয়েছিলাম, আর কুমড়ো নিয়েছিলাম, অনেক কিছু নিয়েছিলাম। আর সঙ্গে না, মূলো দেইনি। তো মূলো দেইনি পুঁই ডাঁটার সঙ্গে। আর এবারে ওই একটু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে আমি দিয়ে দিয়েছি, একবারে সব সবজিগুলো দিয়ে দিয়েছি। তো একটু হাই আঁচ করে একটু মানে নাড়াচাড়া করতে হবে, যাতে ওই যে সবজির যে জলটা থাকে ওই জলটা যাতে মজে যায়, না হলে ভালো লাগে না। তো একটু ভাজা ভাজাও হয়ে যাবে। তো তোমরা গ্যাসটা সবসময় একটু হাই করে নেবে, যাতে একটু মানে কি বলে ভালো করে ভাজা যায়। তো ভালো করে একটু দেখো, আমিও পুরো হাই করে দিয়েছি একদম গ্যাস। আর সাথে বেটে নিয়েছি মশলা বলতে নিয়েছি আদা আর একটু জিরা। তো তোমরা কেউ কেউ জিরা বাটতেও পারো, আর আমার তো বাটার টাইম নেই ডোনার জন্য। আর সত্যি কথা বলতে একটু কুড়িয়ামি লাগে বাটতে, তো এই জন্য মানে কি বলে আর বাটতে ইচ্ছা করলো না, ওই জন্য একটু জিরে গুঁড়োই দিয়ে দেবো। তো একই স্বাদ হয়, কিন্তু বাটা মশলাতে একটু বেশিই স্বাদ হয়। তো দেখতে পাচ্ছ এই দেখো বন্ধুরা জল বেরোচ্ছে। তো আমি বললাম না একটু হাই স্পিড করে রাখবে গ্যাসটা। তো ওই জন্য দেখো পুরো জলটা বেরিয়ে গিয়েছে। তো একটু মানে মজে গিয়েছে দেখো সবজিগুলো, একটু ভাজা ভাজাও হয়ে গেছে। ওই জন্য তারপরে দিয়ে দিয়েছি মশলা, আর সাথে দিয়ে দিয়েছি হলুদ। তারপরে এইবারে দিয়ে দেব জিরে গুঁড়ো। তারপর ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, একটু নাড়াচাড়া তো করতেই হবে। আর সবজি একটু নাড়াচাড়া ভালো করে নাড়াচাড়া করে নিতেই হয়। আর তোমরা জল দেবে না, পট করে জল দিয়ে দেবে না, দেখবে সবজির মধ্যে জল বেরোচ্ছেই। আর তারপরে তো নুন দিয়ে দিলে তো আরও জল বেরোবে। তো আমি দেখো নুন প্রথমে কিন্তু দেইনি। আর নুন দিয়ে দিলে না আরও মানে কি বলবো আলু টালুগুলো পুরো ঘাঁটা হয়ে যায়। তো এরপরে দিয়ে দিয়েছি অল্প করে, আর একটু মানে একটু হলুদটা কম হয়ে গিয়েছিলো, ওই জন্য হলুদটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো একটু দিয়েছি, মানে হালকা একটু দিয়েছি, কারণ ডোনা তো খাই, ওই জন্য অল্পই দিয়েছি। আর সাথে দিয়ে দিয়েছি চিনি। আর আমার একটু চিনি না দিলে না ভালো লাগে না, একটু নুন চিনি হলো ভাই বোন, একটু নুন চিনি না দিলে একসাথে ভালো লাগে না। আর এইবারে দিয়েছি নুন, দেখতে পেয়েছো আমি সবার লাস্টেই নুন দিয়েছি। হ্যাঁ, তোমরা হয়তো ভাববে যে নুন তো ঢুকবে না, এবারে একটু কিন্তু ভালো নুন করে আর একটু ঠিকই নাড়াচাড়া ঢুকে করে যাবে। নিতে হবে। তো দেখতেই পাচ্ছ মশলাটা দেওয়ার পরে নেড়ে চেড়ে নিয়ে আমি দিয়ে দিয়েছি মাছের মাথা, মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি। আর মাছের মাথাগুলো যখন ভাজতে দিয়েছিলাম আমি পুরো ভেঙে দেইনি। তো ভালো করে একটু বেশি তেল দিলে, আর হ্যাঁ একটু সবজিতে একটু একটু তেল দিতেই হয়, ওই কিপ্টের মতো তেল দিলে ভালো লাগে না, সবজিগুলো কেমন লাগে। তো আর না হলে আঁশটানি গন্ধও একটা ছাড়ে মাছের মাথায়। তো মাছের মাথাটা আমি একটু তেল দিয়ে, বেশি তেল দিয়ে মানে মচমচা করে ভেজে নিয়েছিলাম। আর দেখো মাছের মাথাগুলো দিয়ে দিবে, অটোমেটিকই ভেঙে যাবে। ওই টুকরো করে করে খুঁচিয়ে খুঁচিয়ে ভাঙার কোনো দরকার নেই। আর এক একজন থাকে না খুঁচিয়ে খুঁচিয়ে পুরো ভেঙে দেয়, দেখবে কি সুন্দর উপরে দিয়ে দেবে, ঠিক অটোমেটিক ভেঙে যাবে নাড়তে নাড়তেই। তো আমি ভালো করে করে নাড়াচাড়া করে নিয়েছি। আর আমি একটু ঝোল রাখবো না, একটু মাখামাখাই করে নেব। আর আজকে জানো তো ডোনার পাপা অনেকগুলো ফুল গাছ এনেছে, তো তোমাদের দেখাবো কি কি ফুল গাছ এনেছে। আর নামগুলো তো জানি না, কিন্তু ফুল গাছ অনেকগুলো এনেছে। তো চলো বন্ধুরা, আমার রান্না তো হয়ে গেছে, এবারে তোমাদের দেখিয়ে দেই ফুল গাছগুলো। তো তার আগে দেখতে পেলাম যে ফুল গাছের থেকে বেশি হলো সার, অনেক ধরনের সার এনেছে, মাটি এনেছে, কি নারকেল ছোবড়ার মতো এনেছে, নামও জানি না। তো তার হলো হাড় গুঁড়ো এনেছে, এই হাড় গুঁড়ো কি জানি না আমি। তো ওই জন্য হাত দেইনি, নিচে অনেক নিচে ছিল হাড় গুঁড়ো। আর ওখানে মানে কি বলবো অনেক মাটি এনেছে। আর এই যে এটা কি টিউলিপ
ফুল না কি ফুলগুলো বলে, যে যখন ফুল হবে তখন দেখাবো। আর কিছু মানে ফুল গাছ ননদের বাড়িতে চলে যাবে, বড় আর আমাদের বাড়ির জন্য নিয়ে এসেছে ফুল গাছ। তো ফুল টুল দেখে এসে এবারে চলে এলাম আমরা একটু সিরিয়াল দেখতে, ভূতের সিরিয়াল চালিয়েছি আর সঙ্গে খেজুর খাচ্ছি। তো আজকের ব্লগটা এতটা পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।